এখানে বলা নাই ইল্লাল ইমাম। এখানে একটা পেঁয়াজ আছে, যারা বসে না দেখেন না মাঝে মাঝে বসে, এখানে পেঁয়াজ। আরবির এবার যদি না জানে পেঁয়াজ তো লাগবে। আরবি হলো এতখানি আর বাংলা মুখস্থ করছে, তাই দিয়ে কি সমাধান দেওয়া যাবে? কথা বলেন। লা সালাত সালাত, তা লা মানে কি এটা বুঝতে হবে তো। লা কোন অর্থে ব্যবহার হয় এটা বুঝতে হবে না। লা এর ক্ষমতা কেমন এটা বুঝতে হবে না। কখন কোন স্থানে ব্যবহার হয় এটা বুঝতে হবে না। সালাতা কখনো কোনোদিন হবে না লা এর ক্ষমতা এত, কোনদিন সুযোগ নেই। আমি যদি বলি আমার দরজা চিরদিনের জন্য তোমার জন্য বন্ধ, তার মানে কি কোনদিন তোমার জন্য দরজা খোলা হবে না। লা এমন একটা শক্তিশালী ভাব যে লা যখনই আল্লাহ ব্যবহার করবেন তখন কোনদিন সম্ভব হবে না। লা কখনো সালাত সালাত হবে না। ইল্লা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে না তার সালাত হবে না। এখানে অনেকে বলে ইমাম বললে হবে মুক্তাদির, এখানে ইমাম শব্দটি নাই, আছে এই হাদিসে লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই যে হাদিসটার ভিতরে ইমাম নেই। যদি ইমাম শব্দটি খাস থাকতো তাহলে শুধু ইমাম পড়তো, মুক্তাদির পড়তো। বুঝতে পারলেন? মানে আমি বলছি যে তিনজনের একজন আসবে, তার মানে দুজন আসবে আউট। আমি বলছি এরা আসবে, তার মানে কি এরা বহু বছর তিনজনই আসবে। তা সালাত হবে না, ইমামেরও হবে না, মুক্তাদিরও হবে না। এখানে তো বলা নাই যে মুক্তাদি, ইল্লাল মুক্তাদ লেখা আছে, ইল্লাল হাজিরিন লেখা আছে নাই। হাদিসের স্ট্রাকচার বুঝতে হবে। সুতরাং অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। আর সূরা ফাতিহা পিছনে যারা থাকবে তারা আসতে পারবে। পরের অন্যতর হাদিস নবী বলছেন পিছনে যারা থাকবে তারা সূরা ফাতিহা কি আসতে পারবে। সূরা ফাতিহাটা আসতে পারবে। ইমামের কিরাতের সাথে যেন সংঘাত না ঘটে। ইমাম যে তেলাওয়াত করছে পিছনে যদি আপনি জোরে জোরে পড়েন তাহলে ইমামের ব্যাঘাত ঘটবে। এই জন্য আপনি সূরা ফাতিহাটা আসতে পারবেন। আসতে পড়ার আদেশ দিয়েছেন নবী, তাই আসতে পারবেন। কথা কি বুঝতে পারলেন? ক্লিয়ার? এটাতে কিন্তু 10,000 টাকা দিতে হবে ইনশাআল্লাহ। এটা মুনাফিক, টাটকা মুনাফিক। আল্লাহ তাআলা জিহ্বা আগুনের কাউসিদের কাটবেন কুটকুট করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাত, সূরা বাকারা খুলেন দেখেন কি সুন্দর একটা আয়াত। ইন্না নিশ্চয়আল্লাযীনা যারা ইয়াকতুমুনা গোপন করে মা আনসালাল্লাহ যা আল্লাহ নাযিল করেছে, কেউ যদি তা গোপন করে মিনাল বায়্যিনাত সুস্পষ্ট দলিল থাকার পরেও যদি আল্লাহ তাআলার বিধানকে গোপন করে তারা জাহান্নামে। আল হুদা মিন বা'দ, এরা হেদায়েত আল্লাহর বিধান আসার পরেও তারা হেদায়েত পায় না। আল্লাহ বলছেন ধর্মকে তোমরা গোপন করো না। আর এরা পিঠ বাঁচানোর ভয়ে হক কথা বলে না, পিঠ বাঁচানোর ভয়ে হক বলে না। আর আল্লাহ বলেছেন আমার ধর্মকে গোপন করো না, আমার নবীর কথা গোপন করো না, এটা ওপেন করো, ওপেন সিক্রেট করো, গোপন নয়।